প্রাণী হতে পারে মানুষের থেকে ভালো বন্ধু। মানুষ কোনো না কোনো দিন বেইমানি করতে পারে, কিন্তু প্রাণীদের রক্তে কিংবা স্বভাবে বেইমানি শব্দটা নেই। তারা শুধু উপকার করতেই জানে। কুকুর যে ঠিক কতটা প্রভুভক্ত হতে পারে আর প্রভুর জন্য কি কি করতে পারে তা আমাদের এখন আর অজানা নয়। আমরা প্রত্যেকেই কুকুরের প্রভুভক্ততা সম্পর্কে জানি, যদিও এত কিছু জানার পরেও সেই নিষ্পাপ অবলা প্রাণীগুলোর ওপর আমরা মানুষেরাই অমানসিক অত্যাচার করি। সম্প্রতি একটা ঘটনা প্রকাশ্যে এসেছে, যা থেকে আরও একবার প্রমাণিত হয়ে যায় কুকুরের কতটা প্রভুভক্ততা। প্রভুর জীবন বাঁচানোর জন্য নিজের জীবনও দিতে পারে কুকুর। এমন ঘটনার নজির আমরা এর আগে বহু দেখেছি। ফের এমনই এক প্রশংসার নজির গড়ল কেলসে, গোল্ডেন রিট্রিভার। প্রায় 24 ঘন্টা ঠান্ডার মধ্যে প্রভুর শরীরের ওপর শুয়ে থেকে প্রভুকে ঠান্ডায় জমে যাওয়া থেকে এবং মৃত্যুর হাত থেকে বাঁচালো সে। নিউ ইয়ার ইভের সন্ধ্যায় ফার্ম হাউস থেকে জ্বালানি নিয়ে আসার জন্য বাড়ি থেকে বেরোন মিশিগানের বাসিন্দা 64 বছরের বব। কিছু দূর যাওয়ার পরই তিনি পা পিছলে পড়ে যান। শুধু তাই নয়, পড়ে গিয়ে তার ঘাড় ভেঙে যায়। তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকার চেষ্টা করেন, কিন্তু তার সহ্যের সুর কেউ শুনতে পাননি, কারণ প্রতিবেশীদের বাড়ি বেশ কিছুটা দূরে। শুনতে পায় ববের পুষ্য 5 বছরের কেলসে। প্রভুর চিৎকার শুনে সে দৌড়ে আসে। এসেই প্রভুর শরীরের উপর সে শুয়ে পড়ে এবং ক্রমাগত ববের মুখ, হাত, জিভ দিয়ে চাটতে থাকে, যাতে প্রভু জ্ঞান না হারান, যাতে প্রভু ঠান্ডায় জমে গিয়ে মারা না যান। তার জন্য অপ্রাণ চেষ্টা চালাতে থাকে, সঙ্গে চিৎকারও করতে থাকে সে। পুরো রাতটা কেটে যায়, কোনো প্রতিবেশীর সাহায্য পান না বব। প্রায় 20 ঘন্টা পর ববের এক প্রতিবেশী কেলসের ডাক শুনতে পান। সাহায্য করতে দৌড়ে আসেন রিক নামের এক ব্যক্তি। তাড়াতাড়ি ববকে হাসপাতালে নিয়ে যান। অপারেশন করা হয় ববের। আশ্চর্যজনকভাবে খুব তাড়াতাড়ি সেরে ওঠেন বব। চিকিৎসকরা বলেন ববের পোষ্য কেলসের একটানা তাকে জিভ দিয়ে চাটার ফলেই তিনি বেঁচে ফিরেছেন। সত্যি এত কিছু জানার পরেও সেই আমরা মানুষেরা অপরাধ নিষ্পাপ প্রাণীগুলোর উপর নির্মম অত্যাচার চালাই, তাদের অকারণে হত্যা করি। সত্যি এটা মানুষের পক্ষেই করা সম্ভব। মানুষের মতো নিষ্ঠুর প্রাণীরাও নয়। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।